তালের তো অনেক রকম রেসিপি খেয়েছো বন্ধুরা। একবার কিন্তু তাল পুড়িয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি করে তালের এই পরোটাটি বানিয়ে খেয়ে দেখো, এটি হয় দারুণ সুস্বাদু আর অসাধারণ। এই পরোটাগুলো খেতে দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আমি রীতা। আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। যারা এখনও লাইক দিতে ভুলে গেছে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি সবার আগে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই সহজ এবং দারুণ খেতে হয় এই পরোটাগুলো। তালের পরে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তাল। তারপরে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা কাপ পরিমাণ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এর সাথে এখন আমি দিয়ে দিব আধা চা চামচ লবণ। এরপর আমি এখানে ব্যবহার করব হচ্ছে আটা। তোমরা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে কোনো রকম জল দিইনি বন্ধুরা, শুধুমাত্র তালের কাঠটা দিয়ে কিন্তু আমি পরোটাগুলো তৈরি করব। এখানে আমি কোনো ধরনের কোনো জল ইউজ করিনি। আমি এখানে নারকেল, লবণ, তাল আর হচ্ছে আটা, আমি আটা দিয়ে আজকের এই পরোটাগুলো তোমাদেরকে তৈরি করে দেখাবো। এরপর দেখো আমি আটাগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখেছি। আমি আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেব। আমার কিন্তু বন্ধুরা এখানে টোটালি হচ্ছে 3 কাপ পরিমাণ আটা লেগেছে। তোমরা কিন্তু কম বেশি তোমাদের যেরকম প্রয়োজন ওরকম অনুযায়ী কিন্তু নিতে পারো। এরপরে দেখো আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। একটু সময় কিন্তু আমাকে এখানে কিন্তু চাইলে তোমরা গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। আর এখানে কোনো রকম জল কিন্তু বন্ধুরা অ্যাড করো না। এরপর দেখো আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে বেলে নেব। আর দেখো আমি এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা। একবার হলে অবশ্যই তোমরা কিন্তু তাল পুড়িয়ে যাওয়ার আগে এই পরোটাটি বানিয়ে খেয়ে দেখবে, আর কমেন্টে এসে আমাকে বলবে কেমন হয়েছে। দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু এরকম করে পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটা রুটি দুটোই বলতে পারো। এরপর দেখো খুবই সুন্দরভাবে কিন্তু আমার বেলা হয়ে গেছে। আমি সেমভাবে আবারও আরেকটি কিন্তু এভাবে করে পরোটা তৈরি করে নেব। আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা হাইপ করবে আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থাকো। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে বন্ধুরা, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এবার দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমি বাকি পরোটাগুলো এভাবে করে কিন্তু তৈরি করে নিচ্ছি। এবার আমি এখন চলে যাবো হচ্ছে গ্যাসে দেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি দিয়ে দিব পরোটাগুলো। আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। পরোটাটা কিন্তু একটা সাইড খুব ভালোভাবে বন্ধুরা হয়ে যাচ্ছে। আর আমি এটার মধ্যে হচ্ছে অল্প করে তেল ব্রাশ করে নেব। আমি এখানে ব্রাশ দিয়ে পরোটাগুলোর উপরে তেল ব্রাশ করে নেব। এতে কিন্তু পরোটাগুলো দুর্দান্ত হয় আর তেলটাও কিন্তু বেশি পড়ে না। এরপর দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পর পরোটাটা আমি অপর পিঠ করে দিলাম। আর এখন হচ্ছে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিব পরোটার উপর। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে করে বন্ধুরা সবগুলোতে কিন্তু তেল ব্রাশ করে নেব। সেম পদ্ধতিতে আমি বাকিগুলো কিন্তু
এভাবে করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প পরিমাণে এখানে তেল ব্যবহার করছি। সেমভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পরোটাগুলো বন্ধুরা খেতে দুর্দান্ত হয়, তোমরা না খেলে বিশ্বাসই করবে না, এতটা দারুণ হয় খেতে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি পরোটাটা নামিয়ে নেব। সেমভাবে আমি আরেকটি পরোটা ওইখানে দিয়ে দিব। পরোটাটা আমি সেমভাবে কিন্তু বন্ধুরা ভেজে নেব। দেখো একটা সাইড আমার হয়ে গেছে, আমি অপর সাইডটা কিন্তু ব্যবহার করে দিয়েছি। এখন উপর থেকে আমি অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব। এভাবে করে দিলে কিন্তু বন্ধুরা গ্যাসেরও সমস্যা কম হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অল্প পরিমাণে তেল লাগে, তেলটা জাস্ট হালকা একটুখানি আমি উপর থেকে ব্রাশ করে দিচ্ছি, এতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। দেখো সেম পদ্ধতিতে আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। একটা সাইড কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, অপর সাইডটা দিয়ে দিচ্ছি। পরোটাগুলো কিন্তু আমার সবগুলো পরোটা তৈরি করা হয়ে গেছে। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে বলবে। আমার রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বন্ধুরা প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।